Please don't take it seriously. My video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। আজকে আড়ালের শত পার্ট 7 নিয়ে আসলাম। এই মেয়ে, উঠো উঠো, এখানে শুয়ে আছো কেন? তুমি এইভাবে পড়ে আছো কেন? এই মেয়েটি কোনো উত্তর দেয় না, বেহুশের মতো পড়েই থাকে। বৃদ্ধ মহিলাটির এবার বেশ বিরক্ত লাগলো। 1 ঘন্টা যাবত সে মেয়েটিকে ডাকছে, কিন্তু মেয়েটির কোনো হুঁশিয়ারি নেই। মরে টরে গেল নাকি? না, শ্বাসনালী তো চলছে ভালো। এবার পানি এনে মুখে একটু ঝামটা মারলো। এবার পিট পিট চোখে তাকালো মেয়েটি। উফ, আম্মু ডাইকো না তো, আর পানি ছিটা দিতেছো কেন? কে তোমার আম্মু? আমি তোমার আম্মু নই। বাড়ি গিয়ে ঘুমাও যাও। এভাবে রাস্তার পাশে মটকা মেরে শুয়ে আছো কেন? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আর আমি এখানে কেন? আমি জয়তি। রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় তোমাকে দেখলাম। এখানে শুয়ে আছো কেন? নিজের বাড়িতে যাও। নিজের বাড়ি মানে? আমি তো আমার ঘরেই শুয়ে আসলাম। আমি এখানে কিভাবে আসলাম? সেটাই তো বললাম। এখানে কি করছো? আচ্ছা মেয়ে বলো, তুমি মনে হয় অজ্ঞান হয়ে তোমার মাথাটাই খেয়ে ফেলেছো। তোমার বাড়ির ঠিকানা বলো, তোমাকে দিয়ে আসি। আমার বাড়ির ঠিকানা মানে? আমি তো ঘরেই ছিলাম, এখানে কিভাবে আসলাম? ধুর, আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। আরে স্বপ্ন দেখছো মানে? আমি জিন্দা একটা মানুষ। আর তুমি সিওলে মানে কি? হ্যাঁ, তুমি ফ্রিডম সোল রাজ্যে আছো। এবার আমি নিশ্চিত হয়ে গেছি আমি যে স্বপ্ন দেখতেছি। এই মেয়েটা মনে হয় সত্যি পাগল। দেখি আমার স্বপ্নের আন্টি, সরেন একটু ঘুমাইতে দেন। দেখেন স্বপ্নটা এখনই ভেঙে যাবো। এই আন্টি আবার কেমন শব্দ? এই মেয়ে, তুমি আমাকে খালা ডাকো, তোমার খালার বয়সী আমি। আরে আন্টি মানে তো খালা। এই স্বপ্নের খালারা কি ইংলিশ পারে না? দূর, আমিও না। আমার স্বপ্নটা তো ফ্রিডম রাজ্যের। ওই শত বছর আগে, তারা ইংলিশ জানবে কিভাবে? এই মেয়ে, বিবির কি করছো? হ্যাঁ তুমি? আচ্ছা বলো, তোমার ঠিকানা বলো। একা মেয়ে মানুষ, রাস্তায় থাকা ভালো না। চুরি ডাকাতির প্রকোপ বেড়েছে। জিমিন ছেলেটার কালো ছায়া যখনই ফ্রিডম সেল রাজ্যে পড়েছে, এরপরেই শুরু হয়েছে অমঙ্গল। উফ আন্টি, আপনি আমার জিমজিমকে এইভাবে বললেন না। আপনি সবাই ওর দোষ দিতেছেন। কি আজ এরা স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নের মানুষজন আমার নায়কের নামেই দুর্নাম করতেছে। এবার মহিলাটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিজেই এলোপাথারি চিমটি মারতে থাকে। এটা স্বপ্ন নয়, বাস্তব। এবার আসছো সোজা কথায়। ভালো কথায় কানে যাচ্ছিল না। যে শুনতেই ধুমধার একটা দিলাম, তখনই বিশ্বাস হলো আমি স্বপ্নের নই, বাস্তব। তেজু এবার আশেপাশটা ভালো করে খেয়াল করলো। এটা তো তার ঘর নয়। কি বললেন আন্টি? এটা ফ্রিডম সোল রাজ্য? হ্যাঁ, এটা ফ্রিডম সোল রাজ্য। পানি খাবো। এই কেউ ওর জন্য পানি নিয়ে আয় তো। কেউ একজন 1 গ্লাস পানি এনে দিল। পানি পাওয়া মাত্রই ঢকঢক করে গ্লাসের পানি শেষ করলো। উপস্থিত সবাই হতবাক। এই ছেলে এখানে কেন? পানি খাওয়ার পর নিজেকে স্বাভাবিক করলো তে। আশপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো সে কোথায় আছে। তুমি ঘোলা পানির ভিতরে কি করো ছেলে? আত্মহত্যা করতে আসছো নাকি? আত্মহত্যা মানে? আমি তো আমার ঘরে ছিলাম। আমি এখন কোথায়? আত্মহত্যা করতে চাও নেই তো এই ভরা নদীর পাশে তুমি এমন পড়ে আছো কেন? আমি নদীর কাছে মানে? আমি এখানে কেন? এটা তো আমরা জিজ্ঞেস করবো বাপ। তুমি এখানে কেন? সত্যি করে বলতো তো, আত্মহত্যা করতে চাওনি তো? এই রাজ্যে একবার আত্মহত্যা করার সময় যদি কোনোভাবে বেঁচে যায়, রাজামশাই কিন্তু তাকে কঠিন শাস্তি দিবে। আত্মহত্যা মহাপাপ। আরে আদিব তো, আমি কেন যেচে মরতে চাইবো? আচ্ছা বুঝলাম, তুমি তো ভদ্র ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। তা এখানে কেন পড়েছিলে? সেটা তো আমিও বুঝতে পারছি না আঙ্কেল। কি যে শুরু হলো রাজ্যে, মানুষ মারা যাচ্ছে, চুরি ডাকাতি লুটপাট হচ্ছে। এই জিমিন ছেলেটা রাজ্যে পা রাখা মাত্রই এই রাজ্যটা আর রাজ্য নেই। ফ্রিডম সোল রাজ্য আর শান্তির রাজ্য নেই। অমঙ্গলের ছায়া চেপে ধরেছে রাজ্যটিকে। কি বলেন? ফ্রিডম সোল রাজ্য? জিমি, তার মানে আপনি জিন্দা হয়ে গেছেন? নাকি আমি বইয়ের ভিতরে ঢুকে পড়ছি? নাকি স্বপ্ন? কোনটা? কিন্তু আপনাদের দেখে তো স্বপ্ন মনে হচ্ছে না। এই তো ছোঁয়া যাচ্ছে আপনাদের। তার মানে এক চড়ে দাঁত ফেলে দিব, বেয়াদব ছেলে। এই তোমার বাড়ির ঠিকানা বলো। তোমার যা অবস্থা, তোমাকে দিয়ে আসি আমি। বাড়ির কথা শুনে তেলের বুকটা ধক করে উঠলো। সে কি রোয়ের ভিতরে একেবারের জন্য চলে এসেছে? সে কি তার মা বাবাকে আর দেখতে পাবে না? তেজুই বা কোথায়? তেজুও তো ওই বইটা পড়েছে, তাহলে ও কোথায়? ও কেন আসলো না? লাইব্রেরিয়ান আঙ্কেল তাহলে এই ভয়টাই তাদের দেখেছিল। তুই কেন যে এই ছাতার মাথার বইটা পড়তে গেল? তেজু আসলে ভালো হতো, ভয়টা কম লাগতো। এখন সে বাস্তব দুনিয়ায় ফিরে যাবে কিভাবে? এসব ভেবে নাক লাল করে ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো তে। তার মনের কথাগুলো শুনে মিটি হাসতেছে একজন, কিন্তু সেটা সে বুঝতেই পারলো না। আমার মনে হয় ছেলেটার কেউ নেই।
সেই ভেবেই কাঁদছে ছেলেটা। একে বরং আমরা রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ ভাই চলো চলো, একে রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। কি মুনি একটা বিহিত করবে। ফ্রিডমসন রাজ্যে যখন চলে এসেছি, প্রাসাদের খবর জানো না? চলো প্রাসাদে কি হচ্ছে সেটা জানা যাক। কারাগার থেকে সৈন্যদের মেরে প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছে কেউ। যেতে যেতে বলছে সেটা একবার হাতে পাই তোদের সবাইকে গারাত করতে 1 সেকেন্ড নিব না। কি করব আমি? মেরে ফেলবো? কিন্তু ওকে মেরে ফেলে আমি কি বাঁচতে পারবো ঠিক মতো? একদিকে আমার সাম্রাজ্য, অন্যদিকে আমার রক্ত, কাকে বাঁচাবো আমি? কি ভাবছো তুমি? অনেকক্ষণ ধরে দেখছি কিছু বিষয় নিয়ে চিন্তিত। কিছু হয়েছে কি? উফ, আমি কি একবারও বলেছি আমি কিছু ভাবছি? এত বেশি বুঝো কেন তুমি? আকস্মিক কিং মুনের রেগে যেতে দেখে কুইন পূর্ণা একটু হতভম্ব হয়ে গেল। দুঃখিত দুঃখিত বেগম, আসলে আমি বুঝতে পারিনি। আমার তোমার প্রতি চড়াও হওয়াটা ঠিক হয়নি। আমি মনের গভীর থেকে দুঃখিত আর ক্ষমা চাইছি। না না সমস্যা নেই, আমিও বুঝতে পারিনি, অসময়ে চলে আসলাম। আব্বা আসতে পারি? আহা জাঙ্কুক, আমার অনুমতি প্রয়োজন নেই, তুমি কক্ষের ভিতরে আসো। আব্বা আমি শিকারে যাব, তোমার প্রধান তীরটা আমার চাই। বেশ তো, তবে নিয়ে যাও, তবে বেশি কিছু শিকার করো না। পশু পাখি প্রকৃতিতেই সুন্দর। তোমার কথা খুব করে মনে থাকবে আমার। কোথায় যাওয়া হচ্ছে শুনি? খাবার খেয়েছো? আম্মা, ও আম্মা, পরে খেয়ে নেব। তোমার আমার প্রতি এত চিন্তিত হওয়া লাগবে না। পরে কখন খাবি? হ্যাঁ খাবার আনছি, চুপচাপ বসে থাকবি, খাইয়ে দেবো, না হলে ছোটবেলার মতো খুব মারবো কিন্তু। জাঙ্কুক হার মানলো তার মায়ের কাছে। পূর্ণা এবার ভাত মাখাতে মাখাতে জাঙ্কুককে খাইয়ে দিয়ে বলল, তীর ধনুক আস্তে চালাবি, ঘোড়া নিয়ে যা, সাথে কিছু সৈন্য নিয়ে যা। আম্মা আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি, নিজের ভালো নিজে বুঝবো, তুমি এত চিন্তা করো না তো। আপনি যে কত বুঝা বুঝবেন তা আমার চেয়ে ভালো কে জানে। পূর্ণা এবার নিজের ছেলের মাথায় কয়েকটা চুম্বন করে বলল, সাবধানে যাবি বাবা, আমার মানিকগুলো যদি ভালো থাকে সুস্থ থাকে এটাই তো আমার চাওয়া। ঠিক আছে আমার আম্মা। এতক্ষণে মা ছেলের খুনসুটি পর্যবেক্ষণ করছিল কিং মুন। হঠাৎই পূর্ণার জায়গায় রানী এলিজাবেথ আর জাঙ্কুকের জায়গায় জিমিনকে দেখতে পেল সে। ঠিক এইভাবেই যত্ন করত এলিজাবেথ নামজন আর জিমিনকে। আচ্ছা সে কি কোনো ভুল করে ফেললো? ভুলের মাসুল কি তার আজীবন পোহাতে হবে? এসবই ভাবতে লাগলো কিং মুন।